স্বামীর প্রতি স্ত্রীর কি কি দায়িত্ব আছে, যাকে খুশি করলে জান্নাত মিলবে? এক নাম্বার, স্বামীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করা। আপনি এমএ পাস, স্বামী মেট্রিক পাস, কিন্তু আপনি তার স্ত্রী। এখানে এমএ পাশের গর্ব দেখানোর সুযোগ আর নাই। আপনার বাবা এলাকার মেম্বার, চেয়ারম্যান, আপনার স্বামী দিনমজুর, গরিবের ছেলে, এখন সে আপনার স্বামী। এখন আর আপনি মেম্বারের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, এ প্রভাব দেখানোর সুযোগ আর নাই। এজন্য বিয়ে করতে বুঝে শুনে করবেন। বিয়ে করার সাথে সাথে তাকে সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করা আপনার উপরে আল্লাহর দেয়া ফরজ। সোজা কথা, সে মূর্খ হোক, বিয়ে করলা কেন? তাহলে তুমি যদি তোমার এমএ পাশের গর্বই দেখাইবা, তো মূর্খরে বিয়ে করলা কেন? বিয়ে যখন ভোন করে ফেলেছেন, এখন আর তার উপরে গর্ববোধ দেখানোর সুযোগ, অহংকার দেখানোর কোনো অধিকার। বরং আল্লাহ রাসূল বলছেন, লাউ কুনতু আমুরা আহাদিকুম আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুন নিসা ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। যদি আমি কোনো মানুষকে সিজদা করতে পারবে এই আদেশ করতাম, তাহলে নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। আমার মা, কিছু কথা আমার আপনাদের কাছে একটু হয়তো কষ্ট লাগবে যে হুজুর কত শক্ত কইরা কইতাছে রে। আসলে কথাগুলো শক্ত তো আমার না, কথাগুলো বলেছেন আল্লাহ এবং তার রাসূল। যদি আমি বলতাম সিজদা করো মানুষকে, তাহলে নারীদেরকে বলতাম স্বামীরে সিজদা করো। তো সেই স্বামীকে আপনি তুই তোকারি করে কেমনে বলে? স্বামীর লগে ঝগড়া লাইগা জারুগা পর্যন্ত কর। হ্যাঁ, আমরা গ্রামের পাশ দিয়ে, আমরা গ্রামের মানুষ তো, ঢাকা আনা থাকি, বাড়ি দেয় না, যেই যে ঝগড়া লইগা জারু পর্যন্ত হাতে লইয়া স্বামীর গায়ে হাত তোলে এমন জালেম বউ আছে, যেখানে কথা ছিল সিজদা করলে করতে পারতা, আর সেখানে তুমি তাকে গালি দিচ্ছ। দুই নাম্বার, স্বামীর আনুগত্য করা ফরজ। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল মারাতু খাইর আইয়ুন নিসাই খাইর। ও প্রিয় নবী, নারীদের মাঝে সবচেয়ে সেরা নারী কে? সেরা হওয়ার জন্য সবাই তো প্রতিযোগিতা করে। এখন টোটাল নারী জাতির মাঝে আপনি সেরা হওয়ার জন্য চেষ্টা করুন। প্রিয় নবীকে প্রশ্নটাই করা হলো, হুজুর নারীদের মাঝে সবচেয়ে সেরা কে? আমার রাসূল জবাব দেন, আল্লাতি তাসুরুহু ইযা নাজারা। ওই নারী তো শ্রেষ্ঠ, সেরা নারী যে নারীর দিকে স্বামী তাকাইলে স্বামী খুশি হয়ে যাবে। বউ যদি বাড়িতে আইয়া দেখে স্বামী গাল ফেসার মতো বানায় রাখছে, কি স্বামী খুশি হইব? বউ যদি এসে দেখে গায়ের মাঝে কাদা মাইকা রাখছে, ঘামে দুর্গন্ধ, কাম করতে করতে চুলের অবস্থা এমন, স্বামী যে আসলো একটু স্বামীর কাছে হাসি মুখে যাবে, একটু পরিপাটি হয়ে যাবে। রাতের বেলায় স্বামীর সাথে খাটে ঘুমানোর সময় একটু স্পা, একটু আপনার পারফিউম দেবে, নিজেকে একটু সাজাবে, একটু গোছাবে, কোনো চিন্তাই নাই। গামওয়ালা দেহ নিয়া পাশে ঘুমায়া গেছে, স্বামী তার গায়ের গন্ধে নাক ফিরাইয়া রাখছে আর একদিকে। এটা শ্রেষ্ঠ নারীর লক্ষণ মোটেও নয়। যে নারীর দিকে স্বামী তাকালে খুশি হবে। ওয়াতুতিউহু ইযা আমারা, স্বামী আদেশ করলে নারী তার আনুগত্য করবে। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, স্বামী পছন্দ করে না এমন ব্যাপারে, নিজের নফস নিজের মালের ব্যাপারে স্বামীর সাথে মুখালাফাত করবে না, স্বামীর সাথে বৈপরীত মত প্রকাশ করবে না, স্বামী যা বলে তার আলোকে চলবে। 3 নাম্বার, স্বীয় সতীত্ব হেফাজত করবে। 4 নাম্বার, স্বামীর সাথে সর্বদা হাসি খুশি থাকবে, খাইয়াও খুশি না খাইয়াও খুশি। স্বামীর সামর্থ্য কম খাইয়া খুশি। স্বামীরে বলছিলেন যে আজকে আমার জন্য একটা কাপড় কিনে আনবেন, স্বামী কাপড় কিনে এনেছে, কিন্তু কাপড়টা
আপনার পছন্দ কম হয়েছে, তা আপনারে জিগাইলো আপনার হাজবেন্ড কেমন লাগছে, আর আপনি বইলা দিলেন এটা একটা কাপড় হইল, তোমার চয়েসটাই আজীবন এমন। ও বেটা যে 500, 700, 1000 টাকা দিয়া 2000 টাকা দিয়া কিনছে, বেটা একবারে মনে কষ্ট, হারে টাকাটাই জ্বলে গেল। অথচ আপনি পরবেন, আপনার সৌন্দর্য দেখার অধিকার তো তারই বেশি। সে যদি এই শাড়ি চয়েস করে, আপনার পছন্দ না হলেও আপনার বলা উচিত ছিল, তুমি যেহেতু পছন্দ করছো আমিও পছন্দ করি। মা শুনুন, খাবেন নিজের পছন্দে, পরবেন স্বামীর পছন্দে। আপনার ঝাল ভালো লাগে না, ঝাল কম খান, স্বামী কইছে তাই বেশি খাইলে পেট খারাপ হয়ে যাবে, এই জন্য স্বামী কইছে বিদায় ঝাল বেশি খাওয়া দরকার নেই, খাবেন নিজের পছন্দে। কিন্তু যখন শাড়ি পরবেন, কাপড় পরবেন, তখন সেটা পরবেন স্বামীর পছন্দে। তাই আপনার ওড়না আপনার স্বামীর পছন্দে কিনুন, আপনার পায়ের জুতা স্বামীর পছন্দে কিনুন, আপনার গায়ের শাড়ি স্বামীর পছন্দে কিনুন। নিজেরটা কিনতে গেলে বলবেন যে হাজবেন্ডকে যে আপনি যেটা কিনেন এটাই তো সুন্দর, কারণ আমি তো আমার জন্য পরি না, আমি তো আপনার জন্যই পরি। স্বামীর সাথে হাসি খুশি থাকবেন, কম খাইয়া কম পরে। 5 নাম্বার, স্বামীর ঘর সন্তানের হেফাজত করবেন। 6 নাম্বার, স্বামীর অনুমতি ব্যতীত উনার ঘরে অন্য কাউকে প্রবেশ করতে দেয়া যাবে না। 7 নাম্বার, স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখা যাবে না। নফল রোজা রাখার আগে স্বামীর অনুমতি নেবেন। স্বামী যদি বাড়িতে থাকে, আবার স্বামী যাদের বিদেশ, এরা আবার ফোনে অনুমতি নেওয়ার কোনো দরকার নাই, যে হুজুর কইয়া গেছে তাই অনুমতি দেওয়া, একটু নফল রোজা রাখবো, দরকার নাই। এটা হলো স্বামী যাদের বাড়িতে আছে তাদের। 8 নাম্বার, স্বামীর জৈবিক চাহিদার গুরুত্ব দেবেন। আল্লাহর হাবিব বলছে, কোন নারীকে স্বামী যদি আহ্বান করে তার বিছানায়, আর নারী যদি তখন চুলার কাজে রান্নায় ব্যস্ত থাকে, তখন নারীর জন্য ফরজ সে তারা রান্না বন্ধ করে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। হ্যাঁ, যদি স্বামীকে আপনি বুঝাইতে পারেন, স্বামীকে বললেন যে রান্নাটা শেষ করে আসি, স্বামী যদি অনুমতি দেয় তাহলে দেয়ার ইজ নো প্রবলেম ইন ইট, কোনো অসুবিধা নাই। কিন্তু স্বামী আপনাকে কাছে পেতে চাইলো আর আপনি তাকে এলাউ করলেন না, এরকম নারীদের স্বামী পরনারীর প্রতি আসক্ত হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য স্বামীকে আপনি আপনার প্রতি আকৃষ্ট করবেন, তার চাহিদা পূর্ণ করবেন, তাহলে ফরকিয়া করার সম্ভাবনাটা কমে যাবে। 9 নাম্বার, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকবেন। কৃতজ্ঞ, অকৃতজ্ঞ হবেন না। স্বামীকে কষ্ট দিয়া ঘুমাবেন না। হাদিস হলো, যেই নারী তার স্বামীকে কষ্ট দেয়, অকৃতজ্ঞ থাকে, নেয়ামতের শুকরিয়া করে না, তার আহ্বানে সাড়া দেয় না, পাশ ফিরে ঘুমায়া থাকে, সকাল পর্যন্ত ফেরেশতারা ওই নারীর প্রতি লানতের বদদোয়া দিতে থাকে। রাতের বেলায় স্বামীর সাথে কোনো বিষয় নিয়ে, কোনো বিষয় একটু হালকা ঝগড়া, একটু খুনসুটি হতেই পারে। দুটা পাতিল যদি পাশাপাশি থাকে, মাঝে মাঝে পাতিলে পাতিলও কি লাগে, ধাক্কা লাগে। স্বামী স্ত্রী এক ঘরে থাকে, 2 ফ্যামিলির মানুষ, 2 মন, 2 দেহ, একটু মাঝে মাঝে যে কোনো বিষয় নিয়ে একটু একটু হতেই পারে, কিন্তু তাই বলে এটাকে জিয়ে রাখা যাবে না। স্বামীর উপর অশোক নাখোশ থেকে, অসন্তুষ্ট থেকে অন্যদিকে ফিরে আপনি ঘুমায়া থাকবেন, ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা গজবের বদদোয়া দেবে আপনার প্রতি। এবং যতক্ষণ স্বামী আপনার উপরে সন্তুষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত হাদিসে পাওয়া যায় নামাজ রোজা সহ কোনো ইবাদত কবুল হবে না। বিশেষ করে স্বামী যদি 2 বিয়া করে, তাহলে আমাদের দেশের মহিলারা দাও খন্তা লইয়া খাড়াই থাকে, ওই স্বামীর বিছনায় জায়গা দেয় না। আমি এমন নামাজি মহিলার খবর শুনেছি,
যে মহিলা স্বামী দ্বিতীয় বিয়ে করার পর থেকে তার স্বামীকে বাসায় পর্যন্ত এলাও করে না, বাড়িতে আসতে দেয় না, আইলে ফোলা মাইয়া সব লইয়া লাড়ি লইয়া খেলা দেয়। স্বামী এখন পরের দ্বিতীয় বিয়ে পরবর্তী বউ লইয়া সে আলাদা বাসা নিয়ে থাকে। এমন মেসেজ পাওয়ার পরে আমি বললাম এই মহিলার নামাজ রোজা হজ কিচ্ছু কবুল হচ্ছে না, কারণ স্বামীকে একাধিক বিয়ে প্রয়োজনে যদি করে অনুমতি দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহর অনুমতিতে তুমি লাঠি লওয়ার কে? হ্যাঁ, একাধিক বিয়ে করলে অবশ্যই স্বামীকে স্ত্রীদের মাঝে সমতা বিধান করতে হবে। যদি সে না করে কিয়ামতের দিন সে হাজির হবে, তার পাজরের এক পাশ থাকবে না, আল্লাহ তাকে ধরবে। কেন পরে বিয়া কইরা আগের বউর হক দেও নাই, সমান আচরণ কেন করো নাই, সে তার জবাব আল্লাহর কাছে দেবে। কিন্তু আপনি বউ হইয়া তাকে ঘরে জায়গা দেবেন না, গায়ে টাচ করতে দেয় না। আরেক বিয়ে যেহেতু করছো এতেই প্রমাণ হয় আমার কোনো প্রয়োজন তোমার আর নাই, থাকলে কি আর আরেক বিয়া করতানি? ঠিক না? আমার জরুরত তোমার থাকলে কি আরেক বিয়া করতানি? তো যেহেতু করছো তাহলে বোঝা গেল আমার কোনো দরকার তোমার আর নাই, সুতরাং আর ডোন্ট টাচ মি। মা আপনাকে বলছি, আল্লাহর দেয়া অধিকারে আপনি হাত দিয়েছেন, এজন্য আপনি আপনার স্বামীর থেকে আলাদা থাকবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। চুলায় থাকলে চুলার কাজ বন্ধ করে আসতে বলছে। 10 নাম্বার, স্বামীর অনুমতি ব্যতীত তার সম্পদ খরচ করা যাবে না। ইভেন স্বামীর অনুমতি না থাকলে স্বামীর সম্পদ থেকে ভিক্ষাও দেয়া যাবে না। স্বামীর সম্পদ আপনার কাছে আমানত। এই জন্য আপনার পরিবারের খরচের জন্য আপনি যদি খরচ করতে চান, স্বামী থেকে আগে অনুমতি নিয়ে রাখতে হবে। স্বামীর টাকা বাবার বাড়ি পাঠাইয়া দেয় এমন মহিলাও। স্বামী বিদেশ গেছে, বউয়ের নামে অ্যাকাউন্ট খুলে গেছে, বেটা 10 লাখ 20 লাখ 50 লাখ পাঠাইছে, বাড়িতে দেখে বউ নাই, টাকাও নাই, পাখিও গেছে, পাখির পরানো গেছে। এই জালেম মহিলার জায়গা দোজক হইব না ভাই। কয় যে এমন অপরাধী এর জায়গা কইব না, কয় দোজক হইব না। যেই মহিলা তার স্বামীর টাকা পয়সা লইয়া চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, স্বামীর অনুমতি ব্যতীত তার সম্পদ ভিক্ষা দেওয়া যাবে না। আর ভাই বাবা, স্বাস্থ্য ভাই, খালতো ভাই দূরের কথা।